দুই দিনের দুনিয়ায় কেন এত অহংকার? অহংকার করা যাবে না, আর মানুষের সাথে হিংসা করা যাবে না, মানুষকে নিয়ে কোনো চক্রান্ত করা যাবে না। আসলে এই দুনিয়ায় আইসি আমরা, একদিন ছিলাম না, আরেকদিন থাকবো না ভাই। 35-40 বছর আগে ছিলাম আমরা দুনিয়াতে, বর্তমানে দুনিয়ায় আছি। আর যদি যদি মনে করেন যে আবার 35 বা 40 বা 30 বা 70-60 বছর যাইবাছি কেন, যদি আর 30-40 বছর পরে এই দুনিয়ায় থাকবো না বা দুনিয়ায় থাকা যাবে না, দুনিয়া থেকে চলে যেতে হবে ভাই। কথা বলবো আজকে একটু ইসলামিক বিষয় নিয়ে, কথাগুলো শুনবেন। আসলে দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় আপনি থাকতে পারবেন না। আপনি যতই চেষ্টা করেন যে আমার লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আছে, আমি অসুস্থ হয়েছি, আমি এই সিঙ্গাপুর যাবো, তারপরে বড় বড় যে জায়গায় চিকিৎসা আছে, ভালো চিকিৎসা আছে, ওই জায়গায় চিকিৎসা করাবেন, টাকা দিয়ে আপনি ভালো হয়ে থাকবেন, ভালো হয়ে চলে আসবেন ভাই, সম্ভব না ভাই। আল্লাহ তাআলা আপনার তকদিরে যতটুকু হায়াত রাখছে ততটুকু ওই পর্যন্ত আপনি হায়াত পাবেন। আপনার হায়াত বলতে কি, এই তকদিরে এই কি রিজিক বলতে কী বোঝায় ভাই? পোশাক আপনার রিজিক, আপনার এই পানি আপনার রিজিক, ভাত আপনার রিজিক, ভাত মাছ ডাল জায়গান সব আপনি রিজিক। আর আপনি কত সেকেন্ড কোন সেকেন্ড পর্যন্ত, মানে একটা নিঃশ্বাস পর্যন্ত আপনার রিজিক। আপনি যদি একটা নিঃশ্বাস দুনিয়াতে বাদ থাকে, আপনি মরবেন না ভাই। ওই একটা নিঃশ্বাস নেওয়ার পর আপনি মরবেন। এই জন্য নিঃশ্বাস যে পর্যন্ত আপনার শেষ হয়ে যাবে, ফুরাই যাবে, আপনার নিঃশ্বাসের হায়াত শেষ। আবার আপনার মনে করেন যে রিজিকের যে পর্যন্ত না ফুরাবে এ পর্যন্ত আপনি মরবেন না। আপনার কপালে তকদিরে যে রিজিক লেখা আছে ওই রিজিক খাওয়ার পর আপনি মরবেন। এই জন্য রিজিক শুধু ভাত কাপড় না, সব কিছু মিলে শুধু রিজিক, ভাত আর মাছ রিজিক না। এই জন্য বলবো যে যারা কোটিপতি লাখপতি আছেন, অহংকার করবেন না। অহংকারের ভেতরে কিছুই নাই। আল্লাহ তাআলা আপনাকে যেহেতু সম্পদ দিয়েছে, এই সম্পদের মালিক আল্লাহ তাআলা। আপনি কিছুক্ষণের জন্য এই সম্পদের মালিক। এই দুনিয়া থেকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে, যাবে শুধু আপনার ইমান আর আমল। এই জন্য আপনার ইমান আমল কীভাবে পাকা করা যায়, ইমান আমল আপনার কীভাবে সুন্দর হয়, ওই চিন্তা করেন, ওইভাবে কাজ করেন, তাহলে আপনি দুনিয়াতে সফল। তারপরে আপনার হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় পাঠাইছে, আপনি আসতে পারেন নাই, আমি আসতে পারি নাই। আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তাআলাকে চিনার জন্য, আল্লাহ তাআলাকে জানার জন্য। আল্লাহ তাআলা বলছে আমাকে চিনে আমার কাছে তারপর আসো, আমার হুকুম মেনে, আমার কথা শুনে, আমার কোরআনে যা আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে যা আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবনযাপন করে আমাদেরকে দেখাই দিয়ে গেছেন, এইভাবে যদি জীবনযাপন করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে এই যা বলছে যে জান্নাত, ভালো আমল করলে জান্নাত দিবে, খারাপ যদি আমল করেন জাহান্নামে যাবেন। এই জন্য আল্লাহ তাআলার কথা মাথায় রেখে, মৃত্যুর কথা সামনে রেখে, যে আমি মরে যাবো, আমি দুনিয়ায় থাকবো না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সাথে মিলেমিশে থাকতে হবে ভাই, একে অপরের পাশে থাকতে হবে ভাই, একে অপরের পাশে থেকে কাজ করতে হবে ভাই। অমুকে আপনারা মারতেছে, আপনি অমুকে মারবেন ভাই, এরকম যদি পারাপারি করতে থাকি, আমাদের জায়গায় কিছু করা সম্ভব না। এই জন্য সবাই মিলেমিশে কাজ করব, আল্লাহ তাআলার হুকুম মানবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবনযাপন করে দেখাই দিয়ে গেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে জীবনযাপন করে গেছে, ওইভাবে আমরা জীবনযাপন করব। ইনশাআল্লাহ আমরা দুনিয়া থেকেও সফল, আখিরাতেও সফল হব।